সেদিন জাহান্নামীরা এক বাক্যে বলবে, আজকে আমরা জাহান্নামী হয়েছি। নবী রাসূল পৃথিবীতে এসেছিল বটে, নবী রাসূল পৃথিবীতে যেয়ে আল্লাহর কথা শুনিয়েছেন, দ্বীনের কথা শুনিয়েছেন, শরীয়তের কথা শুনিয়েছেন, জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন, দোজখের কঠিন শাস্তির বর্ণনা আমাদের মাঝে দিয়েছিলেন। কিন্তু না 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 না, আমরা কপাল ফাটা, আমরা নবীর কথা মানিনি, রাসূলের কথা আমরা শুনিনি, রাসূলুল্লাহর নিষেধাজ্ঞাকে আমরা ওভারটেক করেছি, রাসূলুল্লাহর আদেশগুলোকে আমরা ওভারটেক করে চলেছি। এই জন্যই তো আজ আমরা জাহান্নামী হয়েছি। মহান রব্বুল আলামিন বলবেন, না 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 না, ওরা যে কর্ম করে আজ এসেছে, এদের জন্যই তো আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছি, এদের জন্যই তো আমি জাহান্নাম তৈরি করেছি। নয়, ইন্নাহা লাযা, তুমি কি জাহান্নাম মনে করেছো দুনিয়ার আগুন? জাহান্নাম কি মনে করেছো দুনিয়ার চুলার আগুন? এ জাহান্নাম তো চুলার আগুন নয়, এ তো বিরাট অগ্নিকুণ্ড, এ তো বিশাল অগ্নিকুণ্ড। মহান রব্বুল আলামিন আল্লাহ পরিষ্কার করে জানিয়েছেন, না 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 না, তুমি যে দাবিগুলো করেছো এই দাবিগুলো গ্যারান্টেড হবে না। কারণ এই জাহান্নাম শুধু দুনিয়ার আগুন নয়, এই জাহান্নাম তো বিরাট অগ্নির লেলিহান শিখা, এই অগ্নির লেলিহান বিরাট শিখা। না 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 না, একে তো অন্যায় করেছো তুমি, তোমাকেই তো জাহান্নামে যেতে হবে। তবে অবশ্যই মনে রেখো, নাযাআতাল লিশশাওয়া, হাদিস কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে মহান আল্লাহ জানিয়েছেন, নাযাআতাল লিশশাওয়া, যে জাহান্নামের আগুনে স্পর্শ হওয়ার সাথে সাথে দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। শুধু আগুনে দেওয়া নয়, শুধু সামান্য স্পর্শ হবে, তাতেই দেহের চামড়া খসে যাবে। জি, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা সত্য পথ থেকে, ইসলাম থেকে, জি কোরআন এবং হাদিস থেকে যারা নিয়েছিল, পৃষ্ঠ প্রদর্শন করেছিল, জাহান্নাম সেই দিন তাদেরকে আহ্বান করবে, তাদেরকে ডাকবে, চলে এসো। তোমরা দুনিয়াতে কোরআনের কথা শোনোনি, হাদিসের কথা শোনোনি, জি ইসলামের নীতি আদর্শের উপরে তুমি থুতু নিক্ষেপ করেছিলে, তুমি এগুলো শোনার পরেও তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, জাহান্নাম সেই দিন ডাকবে, চলে এসো, তোমাদেরই তো দরকার আমার। আল্লাহ পাকের প্রিয় বান্দা মনে রাখো রে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে যারা অর্থ গচ্ছিত করেছে, পৃথিবীর জমিনে যারা সম্পদ গচ্ছিত করেছে, তাদেরকেও মহান আল্লাহর জাহান্নাম ডাক দেবে, যে তোমরা দুনিয়াতে অর্থ পঞ্জীভূত করেছো, অর্থ সঞ্চয় করেছো, অর্থ এক জায়গায় করেছো, অথচ তোমার অর্থের উপরে যাদের হক ছিল, তুমি সে হক গুলো আদায় করনি, অবশ্যই তোমাদেরকে জাহান্নাম ডাক দিবে। অর্থ রোজগার করেছো, কিন্তু এই অর্থের উপরে যাদের হক ছিল, তাদের হক তুমি আদায় করনি। অজমিআ ফাআওয়া, তোমরা অর্থ সঞ্চয় করেছিলে, পঞ্জীভূত করেছো, তোমার অর্থ থেকে গরিব, অসহায়, দুস্থ, দারিদ্র, নির্যাতিত, নিপীড়িত মানুষ, এক কথাই তুমি যাকাত আদায় করনি, চলে এসো। আল্লাহ পরের অংশে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আরে মানুষকে তো তৈরি করা হয়েছে ভীরু রূপে, হতভম্ব রূপে, এদের এত স্পর্ধা কোথা থেকে এলো যে আল্লাহর কথা শুনেও এরা পৃষ্ঠ প্রদর্শন করবে?
আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, খুব গভীরভাবে উপলব্ধি করুন। আমি আপনাকে বোঝাতে চাইছি, কোরআন শরীফ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর জমিনে মানুষকে তৈরি করা হয়েছে ভীরু রূপে, হতভম্ব রূপে মানুষ পৃথিবীতে তৈরি হয়েছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, পৃথিবীর জমিনে মানুষকে তৈরি করা হয়েছে ভীরু এবং হতভম্ব রূপে। না 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 না, তার মূল উদ্দেশ্য হলো তুমি আল্লাহ পাকের রাস্তা ভুলে অন্য দিকে চলে যাবে, এজন্য নয়। আল্লাহ পাক তোমাকে ভয় দেখিয়েছেন জাহান্নামের, আল্লাহ পাক তোমাকে ভয় দেখিয়েছেন আল্লাহ পাকের শক্ত মিজাজের, আল্লাহ পাক তোমাকে ভয় দেখিয়েছেন কঠিন শাস্তির। ও আল্লাহর প্রিয় বান্দা, মনে রাখুন, অথচ এতগুলো ভয় তোমাকে দেখানোর পরেও তোমরা কেন আজ কিসের জন্য, কত ভয়ে তোমরা আল্লাহ পাকের দিন ছেড়ে অন্য রাস্তায় চলে গেছো? তোমরা আল্লাহ পাকের শরিয়াত ছেড়ে তোমরা কোন রাস্তায় চলে গেছো? না 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 না, তোমরা তো ভীতু হিসাবে তোমাদেরকে তৈরি করা হয়েছে, অথচ এত বড় স্পর্ধা তোমরা তৈরি করেছো যে আমার কথা ভুলে অন্য রাস্তায় কালাতিপাত করছো। কথা বোঝা যাচ্ছে না? জি, যে তোমাদেরকে তৈরি করা হয়েছে নম্র, ভদ্র, শিষ্টাচার, আদর্শ দিয়ে, অথচ তোমরা আল্লাহর রাস্তা ভুলে অন্য রাস্তায় জীবন যাপন করছো। এই স্পর্ধা কার কাছ থেকে পেলে? তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, হুকুম চলবে আমার আল্লাহর, ঠিক কি না? হুকুম চলবে আল্লাহর, অথচ দুনিয়ায় যে দেখতে পাচ্ছি আমার হুকুমের চাইতে নেতার হুকুম তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কিসের জন্য? ওয়া ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন মানুষের কোনো খারাপই সময় আসে, কোনো অনিষ্ট আসে, তখন তারা হাহুতাশ করে। কি করে? হাহুতাশ করে। কি হবে, হাই কি হবে, সংসার চালাবো কি কর, স্ত্রীর শরীর খারাপ, ডাক্তার দেখাবো কি কর, বিরাট হাহুতাশ করে। তারপরে আল্লাহ বললেন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন আল্লাহ সচ্ছলতা দেয় তখন কৃপণ হয়ে যায়, ঠিক কি না? যখন আল্লাহ সচ্ছলতা দেয় তখন কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি, মনে রাখুন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। অবশ্যই মনে রাখুন, যদি আমাদের ভিতরে এখনো ভয় আমাদের ভিতরে থাকে, জাহান্নামের কঠিন আযাব, গর্জন আর তর্জনের ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা নামাজ কাজা করতেও ভয় লাগবে, রোজা কাজা করতেও ভয় করব, জিহাদ পালন না করতেও আমরা ভয় করব, যাকাত না দিতেও আমরা ভয় করব। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা সমাজে আমরা বাস করছি, আল্লাহ পাকের জাহান্নামের ভয় আমার ভিতরে নাই, মরণের ভয় আমার ভিতরে নাই, হাসরের ভয় আমার ভিতরে নাই। সেই জন্যই তো আমরা কঠিন গুনার ভিতরে লিপ্ত হয়ে পড়েছি। হাদিস শরীফের একটি জায়গায় রাসূলুল্লাহ জানিয়েছেন, আকসিরু মিন যিকরিল মাউতি ফাইন্নাহু ইয়ামহুয যুনুবা ওয়া ইয়াজহাদু ফিদ দুনিয়া। হাদিস শরীফের ভিতরে নবী আমার পরিষ্কার করে জানিয়েছেন যে তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করবে, অধিক পরিমাণে তোমরা মরণকে স্মরণ করে চলবে, কারণ মরণের স্মরণ তোমাদেরকে দুনিয়ার গুনাহ থেকে আর পরিহার করতে সাহায্য করবে, দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে, ওয়ায়াজহাদু ফিদ দুনিয়া, এবং দুনিয়া বিমুখতা অর্জন করতে সাহায্য করবে। কি বলেছেন রাসূল? বলেছেন আকসিরু মিন যিকরিল মাউতি, তোমরা অধিক পরিমাণে মরণকে স্মরণ করো, সর্বসময় উঠতে বসতে চলতে ফিরতে মরণকে স্মরণ রাখবে। যদি মরণের স্মরণ তোমার, ফাইন্নাহু ইয়ামহুদ দুনুবা, তোমরা অবশ্যই দুনিয়ার পাপ
বেঁচে থাকতে পারবে। ওয়াজহাদু ফিদ দুনিয়া, তোমরা দুনিয়া বিরাগী মানুষ হতে পারবে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার হই হুল্লোলে আর মারতে সাহস করবে না। আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দি, মনে রাখুন, আমার ভিতরে যদি মরণের ভয় থাকে, আমি যখন গুনার কাজ করতে যাব তখন মরণের ভয় আমাকে সাবধান করে বলবে তুমি তো মারা যাবে, এই গুনাহ করে তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে। আমার ভিতরে যদি মরণের ভয় থাকে, আমি যখন জুয়া খেলতে যাব আমার ভিতরের মরণের ভয় আমাকে সাবধান করে বলবে তুমি আজ জুয়া খেলছো, আর এই জুয়া খেলাটা তো আল্লাহ পাক নিষেধ করেছেন, এই জুয়া খেলা তো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, অথচ তুমি জুয়া খেলছো। হাসরের মহামাঠ মহাময়দানে আল্লাহর কাছে তুমি কি জবাব দেবে? অটোমেটিক্যালি তার ওই জুয়া খেলা থেকে সে বিরত থাকতে পারবে। যদি আমার ভিতরে মরণের ভয় থাকে, যখন আমি ক্যারাম বোর্ড পিটতে যাব তখন আমার মরণের ভয় আমাকে সাবধান করে জানিয়ে দেবে এটা তো শরিয়াত হারাম করেছে, কেন তুমি ক্যারাম বোর্ড খেলছো, তুমি তো একদিন মারা যাবে। সুতরাং তোমার এর দেওয়া লাগবে। অটোমেটিক্যালি সেই মানুষটা ক্যারাম বোর্ড থেকে বিরত থাকতে পারবে। কোন মানুষ যদি ব্যভিচার করতে যায়, মরণের স্মরণ যদি ভিতরে থাকে, অবশ্যই ব্যভিচার থেকে সে বাঁচতে পারবে। তার মরণের স্মরণ তাকে সাবধান করে বলবে তুমি আজ ব্যভিচার করছো, নিশ্চিত তুমি জানো কি ব্যভিচারের শাস্তি কি রয়েছে। ওই শাস্তি যদি ওই শাস্তি যদি তুমি না পেতে চাও, অবশ্যই মরণের ভয় তাকে বলবে হাসরের মাঠে তো তোমার এর জন্য জবাব দেওয়া লাগবে, এর জন্য তো তুমি জাহান্নামে চলে যাবে, এর জন্য তো আল্লাহর আযাবে তুমি গ্রেফতার হয়ে যাবে। অটোমেটিক্যালি তার ভিতর থেকে এহেন পাপ কাজ সরে যাবে। ঠিক না ভুল? শুধু আমরা চলার পথে মরণের স্মরণটুকু রাখতে পারি না। আমাদের চোখের সামনে কত মানুষ বিদায় নাই, চোখের সামনে দেখি কত আপনজনের বুকে মাটি চাপা দিই, এরপরেও মানুষ ভুলে যায়। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের এই আগুনের ভয় থেকে, জাহান্নামের এই আগুনের ভয় আমাদের ভিতরে রেখে শরীয়তের হুকুম অনুযায়ী কালাতিপাত করতে আল্লাহ তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। পরিষ্কার কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন হাসরের মহামাঠ মহাময়দানে যারা আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহকে যারা মানতে চায়নি, যারা বেঈমান, যারা কাফের হয়েছিল, তাদেরকে আল্লাহ পাকের ফেরেশতারা হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জি, আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা সেই সমস্ত কাফের বান্দাদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। রাখাল যেমন ছাগল চড়াতে যেয়ে একটা লাঠি নে তাড়া করে না, চল চল চল, কাফের বান্দাদের জন্য ফেরেশতারা ঠিক তদরূপ হাকিয়ে হাকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামের কাছে যেয়ে পৌঁছাবে, ফুতিহাত আবওয়াবুহা, যেয়ে দেখবে জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করা আছে। জাহান্নামের দ্বার রক্ষী তাদেরকে জিজ্ঞাসা করবে
وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামের দ্বাররক্ষী তাদেরকে লক্ষ্য করে বলবে, তোমরা কেন জাহান্নামী হয়েছো? কেন জাহান্নামী হয়েছো? যে কি কোন নবী রাসূল প্রেরিত হয়নি? তোমাদের মাঝে কি কোন আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পৌঁছায়নি? আল-সালাম আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তোমাদের মাঝে কি কোন নবী রাসূল প্রেরণ হয়নি? তোমাদের মাঝে কি কোন সতর্ককারী পৌঁছায়নি? তোমরা কি কোন নবীর কাছ থেকে আল্লাহ পাকের জাহান্নামের কথা শোনোনি? যে নবী কোরআনের আয়াত পড়ে তোমাদেরকে শুনিয়ে দেবে, যে নবী আল্লাহ পাকের নিদর্শনগুলো তোমাদের চোখের সামনে প্রস্ফুটিত করবে, এমন কোন নবী, এমন কোন রাসূল কি তোমাদের মাঝে পৌঁছায়নি? তোমাদের মাঝে পৌঁছায়নি কি কোন ভীতি প্রদর্শনকারী নবী, যারা জাহান্নামের আযাবের ভয় দেখাবে, হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে তোমাদেরকে সতর্ক করবে? এমন কোন নবী রাসূল, এমন কোন আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর কি তোমাদের কাছে চাইনি? তখন সমস্ত জাহান্নামীরা এক বাক্যে বলবে, কালু বালা, হ্যাঁ পৌঁছেছিল, পৌঁছেছিল। তাহলে তোমরা জাহান্নামী হয়েছ কেন? সেদিন জাহান্নামীরা এক বাক্যে বলবে, আজকে আমরা জাহান্নামী হয়েছি। নবী রাসূল পৃথিবীতে এসেছিল বটে, নবী রাসূল পৃথিবীতে যেয়ে আল্লাহর কথা শুনিয়েছেন, দ্বীনের কথা শুনিয়েছেন, শরীয়তের কথা শুনিয়েছেন, জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন, দোজখের কঠিন শাস্তির বর্ণনা আমাদের মাঝে দিয়েছিলেন। কিন্তু না 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 না, আমরা কপাল ফাটা, আমরা কপাল ফাটা, আমরা নবীর কথা মানিনি, রাসূলের কথা আমরা শুনিনি, রাসূলুল্লাহর নিষেধাজ্ঞাকে আমরা ওভারটেক করেছি, রাসূলুল্লাহর আদেশগুলোকে আমরা ওভারটেক করে চলেছি। এই জন্যই তো আজ আমরা জাহান্নামী হয়েছি। মহান রব্বুল আলামিন বলবেন, না 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 না, ওরা যে কর্ম করে আজ এসেছে, এদের জন্যই তো আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছি, এদের জন্যই তো আমি জাহান্নাম তৈরি করেছি।